আরবের লোকেরা এত বড় ভাগ্যবান, আরবের লোকেরা এত বড় ভাগ্যবান, রাসূলের চেহারা দেখে হয়ে যায় মুসলমান। ঠিক না বলেন? ঠিক কিনা? বাংলাদেশের মুসলমান এত বড় কুসংস্কার, ফুটবল খেলা দেখিলে জুড়ে মানে স্লোগান। ঠিক না? মাহফিলে বলার সাথে সাথে মারে না সুবহানাল্লাহ। এরা তো বড় হারামি, রাসূলের দুশমন বলা। ঠিক না? সাউন্ড দিতে রাজি আছি? চিল্লা বলেন ঠিক না? আরো আছে বলেন ঠিক না? আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কার উপরে যেথায় আমিনার ঘর, খোদার করুণায় কাউসার হয়ে ঝরছে বারংবার বালাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা কামাল শব্দে জামি মসজিদের উন্নতি করবে একদিন ব্যাপী প্রথম বার্ষিকী আল্লাহ 2026 সালের বিরাট ইসলামী জলসা সম্মানিত সভাপতি নিয়ে জনাব মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম ইমাম খতিব দিঘি পাড়া জামি মসজিদ সহ সভাপতি আলহাজ মাওলানা আব্দুল গফুর মন্ডল, আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম, জনাব আলহাজ মোহাম্মদ বশির উদ্দিন নিয়ে বিভিন্ন গ্রাম থেকে আগত প্রাণীর চাইতে প্রিয় আবার বৃদ্ধ বনিতা পর্দার আড়ালে মা ও বোনেরা এদের নিয়ে রব্বুল আলামিন মাগরিবের পর থেকে শুরু করে ছোট ছোট ছেলেরা গজল ইসলামী সঙ্গীত পরিবেশন করিয়া আল্লাহ তাআলা হামনাত দিয়া আল্লাহ তাআলা কুরআন শরীফ তেলাওয়াত করিয়া তোমার এই মসজিদের ভিতরে শাহী দরবারে মসজিদের ভিতরে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করিয়া গিয়েছেন, চলে গিয়েছেন রব্বুল আলামিন। আল্লাহ আমরা যদি হাসরের ময়দানে বিপদে পড়ি, আল্লাহ এই মাহফিলকে কেন্দ্র করে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় নাজাতের ওসিলা বানায়া দিও। আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনি ফি রমাদান। আল্লাহ তাআলা রজব মাস চলে যাচ্ছে, শাবান মাস আসবে, তারপর রমজান মাস শুরু হবে। আল্লাহ রমজান রোজা সকলকে থাকার তৌফিক দান করে দিন। আল্লাহ তাআলা এই মসজিদে যারা মাহফিলের আঞ্জাম দিল, টাকা দিল, পয়সা দিল, রব্বুল আলামিন আরো দিবে ও আরো করিতেছে করিল। আল্লাহ কিয়ামতের ময়দানে সকলকে নাজাতের ওসিলা বানায়া দিও। আয় আল্লাহ তাআলা হক কথা বলার তৌফিক দান করো। শুরু থেকে শেষ পর্যন্ত এত পর্যন্ত যতগুলো ওয়াজ মাহফিল तमाम পৃথিবীর মাটির নিচে বিভিন্ন জায়গায় বাংলাদেশ শহর ওয়াজ মাহফিল করেছি, বিদেশের মাটিতে ওয়াজ করেছি। আল্লাহ তাআলা সকল জায়গায় হক কথা বলেছি। আল্লাহ এইসব কথাগুলো কিয়ামতের ময়দানে সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া যাকিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
কামাল জাবরে জামি মসজিদের উন্নতি করবে প্রথম মাসিকই একদিন ব্যাপী বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের জনাব সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহ সভাপতি আব্দুল গফুর মন্ডল, জনাব আলহাজ মোহাম্মদ ইসলাম, জনাব আলহাজ মোহাম্মদ বশিরউদ্দিন, প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ খায়রুল ইসলাম। অবশ্যই প্রধান শিক্ষক, তারপর দ্বিতীয় বক্তা মাওলানা মোহাম্মদ ইসহাক বিন আব্দুল গফুর, প্রভাষক আরবি ইসমাইল এনাতুল্লাহ আলী মাদ্রাসা। তৃতীয় বক্তা মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন। আই এম ভেরি স্যাড, দুঃখিত, এই পোস্টারে যতগুলো লোক আছে আমি বলতে পারলাম না। বেলা 11টা বাজতেছে, ঠিক কিনা বলেন? দেখেন 11টা, আমি জীবনে 10টার দিকে মাইক পাই, 11টা 12টা 1টা, তাও ফাইটে 3টা 2:30টার মতো ফাটায়, ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা? দর্শক থাকবে আমও ফাটাবো সারা রাত, দর্শক ছিল তো আমও ছিল, ঠিক কিনা বলেন? একজন ডাকতেছে, হুজুর ইয়া চলেন না, কমিটির কাছে আগে যাবো, বলবে আগে আসছি তো আমাকে টাকা কালেকশন আছে, এক জায়গাতে আমি আগেই জোর করে রাখছিলাম, টাকাও দিবা চায় না, জনগণ মন খারাপ করে কমিটির লোক আমার টাকা দেয় না, রাতে 3টার দিকে টাকা দিচ্ছে, টাকা না হলে আমি ঘুম পাই না, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? কারণ সবাই টাকা দিবে কি দিবে না আল্লাহ জানে, ভাই হাল চাষ করতে যাবেন টাকা জানে, ভাবকা খেলা করেছে, ঠিক কিনা বলেন? এখানে পোস্টারে যত লোক আছে, আমার সিনাসপদ হায়দার নাইকো বাটা, উনি সর্বপ্রথম আমার বন্ধু এই নাসর খান, সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় বন্ধু হচ্ছে ইসাক ভাই, ইসাক ভাইয়ের মাদ্রাসা ওয়াজ করে গেছিলাম, ভাই রেলের সাথে বসা কাটে, এরকম সাফাই জীবনে বর্তমান হয়নি, মানে 5 কোটি ফেরেশতা বড় বড় রড নিয়ে প্রতিটা বাড়ি এবং গাছে বাড়িতে কুবা খেতরা কাটে গেছে, ওই আকাশের উপর রড তুলিছে, নিচে নামা দিছে, গাছের ডাল ছিঁড়ে 2 পা রাস্তা পড়ে গেছে, সেই যুগের কথা মনে পড়ে কি? সেই সময় মাদ্রাসার প্রধান বক্তা ওয়াজ করতে পারেনি, দ্বিতীয় দিন ওয়াজ করেছি, তাও ঝিরঝিপানে পানি। তো যাই হোক, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায়, এই নাসর থানা এটাই আমার প্রথম ওয়াজ, তারপর আরো 20-22টা ওয়াজের দাওয়াত পাইছি, এটা প্রথম ওয়াজ। বলেন মারহাবা, মারহাবা। এই জন্য আমি আপনাদের আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালাম আল্লাহ আগে দিছে, কে দিছে? সিল্লা বলে কে দিছে? আল্লাহ যে মানুষকে সালাম দেয়, এটা প্রমাণ আছে, জানেন কি? হ্যাঁ, কে জানে? কোন আলেম আছে নাকি? আল্লাহ যে মানুষকে সালাম দেয়, আল্লাহ ইজ এ ভেরি ক্রিয়েটর অফ দ্য ম্যান। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, সৃষ্টি যে নামেটা তৈরি করে নাকি সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, তাহলে কেমন হয়? তাহলে আল্লাহ ছোট হলো না, আর যাক সালাম দিলে সেটা বড় হয়, ঠিক কিনা বলেন? কথা বলে ঠিক কিনা? এই বাংলাদেশের জাতীয় সংসদ থেকে যারা যায়, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, সচিবালয় থেকে শুরু করে ডিসি, এসপি, মিনিস্টার, ম্যাজিস্ট্রেট, চেয়ারম্যান, মেম্বার থেকে শুরু করে টিচার, সবাই ছোট থেকে হা করে থাকে, বড়রা যে আমাকে আগে সালাম দেয়, আমি আলিম আমাকে আগে সালাম দেয়, হাফেজের দিকে হা করে থাকে, হাফেজকে আমি 30 পারা মুখস্থি করছি, তোকে সালাম দেবো কেন? আমি গোটা কোরআন মুখস্থি করতে কি মাথার বের কম লাগে নাকি? তুই আলিম, তুই যখন কয়টা মুখস্থি করে ওয়াজ করিস, তোর সাথে আমি দামি বেশি, কোরআন 30টা মুখস্থ রাখা মানে কোন চারটে কেনা বিষয় না, ঠিক কিনা বলে? কথা তো ঠিক কিনা? এই জন্য হাফেজরা আলিমকে সালাম দেয়, আলিম কয় হাফেজ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রাহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন এত সুন্দর পড়ে, ইংরেজি, উর্দু, ফার্সি, হিন্দি, তারপর বাংলা, যত সাবজেক্ট আছে এত সুন্দর পৃথিবীর, আল্লাহ পাক মুখ দেখায় না। তোমার এখানে কি আছে? ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? কোরআন ইজ এ ইজি সাবজেক্ট। আমার এই আছে তো আমি আসলে এই স্ট্যান্ডার্ড যত বই আছে, যত কিতাব আছে, তার মধ্যে সেরা ইজি সোজা কিতাব হচ্ছে এই রিডিং
যত দূরে পড়া হয় পৃথিবীর অন্য কোনো বইয়ে পড়া হয় না। সুবহানাল্লাহ বলেন, সিলে বলেন সুবহানাল্লাহ, আল্লাহ বলেন সুবহানাল্লাহ। কারা কারা একমত হাত তুলে আল্লাহকে স্লোগান দিয়ে দেখা আমরা আছি যে কায়দা কি দেশে বসবাস করি, আল্লাহ মানুষ তৈরি করেছে, আল্লাহ মানুষকে সালাম দিয়েছে। এই মানুষ যেন গরু বকরি ছাগল ভেড়া মুখ দুম্বা কুত্তা বিড়াল যেন না হয়া খালি পায়খানা করে খায় আর পোশাক করে বাচ্চা নাই, এই যে যেন না কাজ করে আল্লাহর ইবাদত করে আল্লাহর দুনিয়া খাওয়ার পরে শুকরিয়া আদায় করে ওই শুধু নিম্মা হাব্বাহু সেজদা দেয়, টু অবিডেন্টলি ফর দ্য ল্যান্ড, মাথা দেওয়ার জন্য সেজদা দেয়। এই ব্যবস্থার জন্য আল্লাহ পাক এই জায়গা থেকে কোরআন থেকে ঠিক কিনা বলে। আর এই কোরআনের ওয়াজ করবো, মানুষকে বোঝা দেবো। কৃষক ছিলেন, আবার বৃদ্ধ বনিতা মূর্খ, এদেরকে ওয়াজের বাণী বোঝা দেবো। হারামি ইহুদি খ্রিস্টান বৌদ্ধ জালিম খ্রিস্টানটা হিজড়ি মনে হয় মহাবীর বন্ধ করা যায় ঠিক কিনা বলে। আল্লাহর পক্ষ থেকে শুধু কোরআনের উপর অপমান করার কারণে, মাদ্রাসাকে ভেঙে দেওয়ার কারণে, সাইন্টিফিক বিষ দিয়া ইনজেকশন পুশিং করার কারণে, আলেম ওলামা জেল খাওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে এদের পতন হয়েছে ঠিক কিনা বলে। তারা করে একমত হাত তুলে দেখা। খবরদার কোরআনের বিরুদ্ধে আসবি না ঠিক কিনা বলে। সাহায্য করে কি কথা, পারলে 1 টাকা দিয়ে সাহায্য করে। শক্তি দিয়েছিল, জাতীয় সংসদ তার পাশায় চেয়ার দিয়েছিল ঠিক না বলে। নামি টাইটেল দিয়া সে পেয়েছে রাষ্ট্রপ্রধান হয়েছে। রাষ্ট্র পাওয়ার পরে মুখ দিয়া যাতে কথা বলে, এমন কথা বলেছে আল্লাহ সহ্য পায়নি, আল্লাহ মুখ তার ব্যাখ্যা করে দিয়েছে ঠিক না। কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে। এ কোরআন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, খবরদার কোরআন নাপাক অবস্থায়, অপবিত্র অবস্থায় স্পর্শ করবি না। এটা কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। এই নবী সেন্স নেগেটিভ সেন্টেন্স, লা মাসসুহু, মুসো করো না, ছুঁয়ো না, কাছে যায় না, স্পর্শ করো না, মাসসুহু। সুবহানাল্লাহ বলেন। হাজমিন সর্বনাম বামানে ইসমহু আল কোরআন, বলেন সুবহানাল্লাহ। খবরদার লাগিস না, খবরদার ছুস না, খবরদার হাত দিয়ে স্পর্শ করিস না। ইল্লাকে ইস্তাসনা করা আছে, ইল্লাকে ইস্তাসনা মিনহু ইল্লা মুতাহহারুন, তাহার থেকে এসেছে। যতক্ষণ পর্যন্ত নাপাকি দূর না করেছিস, তুই প্রসাব কর বা গায়ে মারে, পুরা পাক মারে, অসুবিধা নাই। মাটির তাইমুন করে পবিত্র হইয়া এই কোরআনকে স্পর্শ কর ঠিক কিনা বলে। ঠিক কিনা? বিকজ আই এম নট ইটিং, আমি আল্লাহ জীবনে খাই না ঠিক কিনা বলে। ঠিক কিনা? আই এম নট স্লিপিং, আমি ঘুম পারি না। আই এম নট ওয়াকিং, আমি হাঁটি না। আমি কি করি না? আই এম নট ডাস্টিং, আমি পায়খানা করি না। আই এম নট টয়লেট, আমি পেশাব করি না। কারণ আমি পবিত্র, আমার কালামা পবিত্র, অতএব আমার পবিত্র হাত দেয়া, আমার বান্দার পবিত্র হাত দেবে স্পর্শ করবে। আর এই পবিত্র
আজকে যা দিব কেউ উঠবেন না, ঠিক না বলেন? রেকর্ড করো, কে মোবাইল কোথায় রেকর্ড করো, সারা পৃথিবী ছেড়ে দাও। আওয়ামী লীগ কি কি কয়া গেছে, খালেদা জিয়া কি কি কয়া গেছে, এরশাদ কি করছে, তারই উপর আয়াত আছে রে নাই? মে মাসের 5 তারিখে কি হবে? কিয়ামত হবে। কিয়ামত তো তোমার বাবা করবে, হ্যাঁ? মে মাসের 5 তারিখে কিয়ামত খেলায় হবে। সুবহানাল্লাহ বলে। কত কথা, এই মুখে এমন কথা বলি না, এই মুখে এমন ভাষা উচ্চারণ করি না, যার কারণে আল্লাহ পাক সুবহান খুশি দিয়া তোমার মুখের কথা বলছে কিনা? আল্লাহ কিন্তু পারে না, পারে না? আল্লাহ পারে না, পারে না? আল্লাহ সব পারে, কিন্তু একটা জিনিস পারে না। কি পারে না? যদি কেউ বলতে পারে তখন 10 টাকা। আল্লাহ কি পারে না? পারে না। It is paradox. আল্লাহ তো সূরা বাকারার মধ্যস্থলে মধ্যমণি একটা আয়াত আছে, আয়াতুল কুরসি। আয়াত মানে নিদর্শন, কুরসি মানে সিয়ার, নিদর্শনের সিয়ারের আয়াত মানে ওয়ালা নাও মালারে ঘুম পায় না, ঠিক না বলে? ঘুম যদি পারে তাহলে আমরা স্বামী স্ত্রী মিলন করি, করার পর আমাদের পেটের মধ্যে যে বাচ্চা হবে সেটা ইনকাম সব বাচ্চা এরকম হবে। আল্লাহ যদি ঘুম পারতো আমাদের মধ্যে সাইজ আল্লাহ পাক করে দিত না। আলা আন্নু বাদদিলা আম সালেকুম ওয়া নুসিয়াকুম ফিমা লা তাআলামুন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি যদি ঘুম পাই তাহলে তোমরা স্বামী স্ত্রী গভীর রাতে মিলন করো। তাহলে সেই জিনিসটা আমি চাওয়া দেখি, মিলন করার পরে তাহাজ্জুদের নামাজ পড়ে ওযু করে আল্লাহর কাছে প্রার্থনা করো, 2 হাত তুলো, আমি